আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারহানা ইয়াসমিন রুমি আবারও চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন আর শেষ পর্যন্ত আমার ব্লগটি এনজয় করবেন। তো চলুন শুরু করি আমার ব্লগটি। আমার আজকে সকালবেলা আমার ব্লগটি শুরু করলাম 9টা থেকে। তো আমি শুরুতেই আমার নাস্তাটা রেডি করছি। নাস্তাতে আজকে থাকবে পরোটা ডিম ভাজি। তো আমি পরোটার ডোটা করে নিয়েছি, ওটা এক সাইডে ঢাকনা দিয়ে রেখেছি। তো আমি এখন ডিমটা ভেজে নিই, কারণ আমার ছেলে স্কুলে যাবে একটু পরেই। তো ওকে আগে নাস্তাটা খেতে হবে, এই জন্য আমি ডিমটা ভেজে পরোটাটা বানানো শুরু করব। তো এই জন্য আমি ডিমটা ভেজে নিচ্ছি। এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, ওর ফ্লাক্সে পানি নিয়ে নিচ্ছে। ওদের টুকিটাকি কাজ ওদেরকে আমি শিখিয়েছি, আস্তে আস্তে যেন ওরা করে। নিজেদের কাজ নিজেরা করাটাই ভালো অভ্যাস হওয়া। তো আলহামদুলিল্লাহ নিজে এখন বড় হয়েছে, মোটামুটি সবই করে। এখন আমাকে আর স্কুলের রেডি করা নিয়ে তেমন একটা ঝামেলা পোহাতে হয় না। তো ও মোটামুটি আলহামদুলিল্লাহ রেডি। আমি এখন নাস্তা দিব টেবিলে, ওরা খাবে। তারপরে ও প্রথমে যাবে ওদের মাদ্রাসায় আমি ভর্তি করিয়েছি, মানে আরবি পড়ার জন্য মুক্তবে। মুক্ত শেষ করে তারপরে ও স্কুলে ঢুকবে। পাশেই আল্লাহর রহমতে একটা মানে আরবি পড়ার স্থান মিলিয়ে দিয়েছে। তো এতদিন আসলে গত 4 বছরই আমি হুজুরের কাছে আমার বাসায় পড়তে দিয়েছি, কিন্তু কোনো ইমপ্রুভ হয়নি। মানে সূরাগুলো মুখস্থ করানো হয়েছে বা অনেক আয়াত মুখস্থ হয়েছে, কিন্তু কোরআন শরীফ চালু করে পড়া আমার নিয়মিত পড়ার অভ্যাসটা এখনও হয়নি এই জন্য। তো যাই, তা এখন আমার বুয়া চলে এসেছে। ও মানে বাইরে যে বারান্দায় হাউস আছে সেটাতে প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছে। তো আমি এদিকে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড আর মুনতাসির নাস্তা খাবে এই জন্য। তো আমি প্রথমে একটু বেলে এইভাবে আমরা সবাই বানাই, তারপর একটু দেখি আমার বানানোটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আজকে দুপুরে আজকে একটা বিষয় হচ্ছে আমার মুনতাসিরের জন্মদিন। তো আমরা তো আসলে এগুলো এত মনেও থাকে না, করিও না, কিন্তু ওদের বাচ্চাদের তো মনে থাকে। তো কালকে রাত থেকে বলতেছে ওর জন্মদিন। তো ওর আব্বু বলল যে জন্মদিন অসুবিধা কি, আমরা দোয়া করব, আল্লাহ পাক তোমাকে এই দিন এনেছে আর আমাদের কাছে দুনিয়াতে আল্লাহ পাক পাঠিয়েছে, দোয়া করব। তো এখন না, ওর বায়না একটু কেঁকা নিতে হবে, মানে কেউ না আসুক আমরা খাবো, অসুবিধা কি। তো আমিও বলতেছি যাক, এখনও তো ছোটো, একটা আনবে খাবে আর কি। তো দেখি। তো দুপুরে ওর জন্য আসলে এমনি তো আমরা প্রতিদিনই একদিন 2 দিন পর পরে পোলাও, রোস্ট, বিরিয়ানি বা যে কোনো কিছু খিচুড়ি খাই। তো আজকে আমি চিন্তা করলাম ওর একটু খুশির জন্য, ওর আনন্দ পাওয়ার জন্য একটু চিকেন বিরিয়ানি করব। তো সেটা আজকে রান্না করব। তো আমার দুপুরে রান্নার রেসিপিটা বা আমি কিভাবে রান্না করি সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো আমি মুরগিটা ভিজিয়ে দিয়েছি, যে বেসিনে দেখা যাচ্ছে। তো আমি বেলতে বেলতে আবার পরোটাগুলো ছেঁকে নিচ্ছি। ওর আবার স্কুলে, মুনতাসিরের স্কুলে ওকে আবার চকলেট কিনে দিতে হবে, বন্ধুদেরকে খাওয়াবে, দিবে, গিফট করবে এই আর কি। তো ওর আব্বুরও বলতেছে কিনে দিবে, ওর আব্বু বললো কিনে দিবে, কোন কোম্পানির বা কোন ব্র্যান্ডের নেবে এই আর কি। তো যাই হোক, আমি ওদের জন্য আরও বানিয়ে ওদেরকে টেবিলে দিচ্ছি, আস্তে আস্তে ওরা খাওয়াচ্ছে। তো এখন নামিটা এসেছে, ও স্কুলে যাচ্ছে। ওর পানি ওদের উপরে মানে পানি শেষ হয়ে গেছে, এখানে ফিল্টার থেকে পানি নিচ্ছে, আমি পানি দিলাম। এই যে ওরা সবাই একসাথ হয়েছেন মুনতাসিরের জন্মদিন নিয়ে আলোচনা করতেছে। তো নামিটার ফুপাজি বলতেছে যে জন্মদিন মানে এইভাবে হয় না,
জন্মদিন মাস বার সব যেদিন হয় সেদিনই জন্মদিন মানে যেদিন হয়েছে ওইটারই আলোচনা করতেছে, নামিরার সাথে দুষ্টামি করছে। তো যাই হোক, ওরা রেডি হয়ে নামিরা চলে গেছে, এখন মুনতাসির রেডি হচ্ছে। আমি ওদেরকে টেবিলে দিয়ে দিলাম, ওরা খেতে বসবে এখন। বাপ ছেলে খেয়ে তারপরে বাইরে হবে। তো আমি ওদেরকে নাস্তাটা দিয়ে আমি এখন সবজিগুলো নিচ্ছি। দুপুরে সবজি একটু রান্না করব আমাদের জন্য। আসলে বাচ্চারা তো বিরিয়ানি খাবে, আমাদের তো দুজনের আবার বিরিয়ানি একটু খেলেও বেশি খেতে ইচ্ছে করে না, সবজি একটু না হলে হয় না আসলে। তো আমি সবজিটা কুটে নিচ্ছি, এদিক দিয়ে ওরা আরও যে এগুলো প্রিপারেশান দরকার ছিল সেগুলো করে রেডি হয়ে নিয়েছে। আমি সবজিটা এখন কুটতেছি এদিকে। এখন মুনতাসির বড় হয়েছে, এই জন্য আর আমাকে কিছুই করতে হয় না, ও নিজের কাজ নিজেই করে। এই যে নিজে জুতা পরা, ব্যাগ গুছানো, পানি নেওয়া, টিফিনটা শুধু আমি দিয়ে দিই ঢুকিয়ে ফেলে ব্যাগে। তো যে আপুরা আমাকে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমি আসলে অনেকের কমেন্টের উত্তর দিতেও পারি না, আবার অনেককে কমেন্টও করতে পারি না। আসলে কমেন্টের উত্তর পাওয়া এবং অনেক আপুদের ব্লগ আছে সেগুলোতে কমেন্ট করা খুবই দরকার, কিন্তু আসলে সুযোগ পাই না, অনেক কাজ করতে হচ্ছে। বাসা চেঞ্জ নিয়ে একটু একটু করে আমি আসলে 2 মাস বাসায় প্রায় ছিলামই না, সেই কারণে অনেক ধুলাবাড়ি বালি সব কিছুতে পড়ে আছে। তো একটু একটু করে এখন শুরু করছি, মানে করতেছি কারণে। তো আমার সবজি কুটা শেষ হয়ে গেছে, আমি যেগুলো এখনও পরোটা বানানো হয়নি সেগুলো কুটে নিয়েছি, বানিয়ে নিয়েছি। তো এখন বুয়া তো হাঁড়ি পাতিল ধুয়ে এখন ঘর মোছার জন্য এই যে ঘর ঝাড়ু দিচ্ছে। তো এখন দেখি যে আমাদের রুমে ওরা চকলেট খেয়ে একদম ভরিয়ে রেখেছে, কিটক্যাট আরও কী কী চকলেট। তো যাই হোক, আমি বললাম বুয়াকে আমি তো বিছনা ঝাড়িনি, তুমি ঝাড়ু দিয়ে দিয়েছো। তো আমি একটু ঝাড়া দিয়ে নিচ্ছি, ও তো আবার ঘর মুছবে সেজন্য। তো আমি বিছনাটা গুছিয়ে তারপর ঝাড়া দিব। আমি এখন বিছনাটা ঝেড়ে তারপরে বুয়াকে বলতেছি, আমার বারান্দায় মানে অনেকগুলো গাছ ছিল, কিন্তু আসলে আমি যে কয়েকদিন আমি ছিলাম না, যার কারণে আমার সবগুলো গাছ মরে গিয়েছে। এই যে আমি এখন দেখাবো আপনাদেরকে, আমার সব গাছ আসলে নষ্ট হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে একদম। কত বড় একটা লেবু গাছ ছিল, অনেক লেবু ছিল, সব মরে একাকার। শীতের কারণে আম্মাও তেমন একটা আসেও নি, আবার পানিও দেয়নি এই জন্য। তো যাই হোক, এগুলো ঠিক করব। তো আজকে হয়তো হবে না, দেখি কাল পরশু হয়তো করব। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এটা হলো এই যে আমি এখন চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে আদা রসুন দিচ্ছি, মানে আমি যে পাশে যে চুলায় পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ ভেরেস্তা করতেছি। তো সেই পাতিলে আমি সেই তেলের ভিতরেই মানে মাংসটা রান্না করব মুরগির। তো সেই জন্য আমি একটু বাটিতে এগুলো রেডি করে নিচ্ছি। তো আমি এখন জিরা গুঁড়া দিয়ে দিয়েছি, আর হলো একটু মশলা, মানে বিরিয়ানি মশলা আমার করা ছিল, মানে জয়ফল জয়ত্রী আর গরম মশলা সহ একসাথে আমি পাউডার করে রেখেছিলাম, সেটা দিয়েছি। তো বাকিগুলো দিচ্ছি, আমি ফার্স্টে সবজিগুলো ছড়িয়ে দিয়েছি আর বেরেস্তাটাও করে নিচ্ছি।
তো এখন আমি একটু দুধ দিয়ে দিব এই মাংসের ভিতর 1-1.5 কাপের মতো লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। তো এগুলো আসলে মেখে ম্যারিনেট করে রাখলে ভালো হয়, তো না রাখলেও অসুবিধা নেই, মানে ফার্মের মুরগি তো এত বেশি না রাখলেও চলে। তো যাই হোক, আমার এখন সময়ও নেই, আমি তাড়াহুড়ো করে রান্না করছি। তো আমি সব কিছু দিয়ে এখন এগুলোকে রান্না করব ওই তেলে। আর মানে একটু পেঁয়াজ বেরেস্তাটা আমি উঠিয়ে নিয়েছি, কারণ আমি পরে উপরে দিয়ে দিব এই জন্য। আসলে সহজ পদ্ধতি রান্না করলে আমার থেকে ভালো লাগে, এত বেশি ঝামেলা করতে ইচ্ছে করে না। তো আর হচ্ছে আমার থেকে মনে হয় একদম মানে সহজ রান্নার ভিতরে বিরিয়ানিটাই আমার খুব সহজ মনে হয়। আর ঝটপট রান্না, অনেক মানে শর্ট টাইমে রান্না করা যায়। এটা আমার খুবই মানে পছন্দের একটা রান্না, সেটা হচ্ছে মানে তাড়াতাড়ি রান্না হয়, ঝটপট করে করে একটা সুন্দর একটা ডিশ রেডি হয়ে যায়। তো আমি এখন কাঁচামরিচ গোটা 3টাকে ভেঙে দিচ্ছি, আর একটু গুঁড়ো মরিচ দিয়েছি, আর একটু লেবু দিয়ে আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তা আমি একটু পরে একটু লবণটা দেওয়া হয়নি, একটু পরে আমি লবণটাও দিয়ে দিচ্ছি। এটা হলো আমি আবার আর একটু প্যাকেটের বিরিয়ানি মশলা ছিল, এটা কেনা রাঁধুনি, সেটাও একটু দিয়ে দিচ্ছি। এখনও আমি লবণ দিইনি। যে আমার সবজিটা এই ফাঁকে হচ্ছে, এই পাশে চুলায় খুবই সুন্দর একটা কালার এসছে। তো আসলে সব রান্নাঘরেরও সব কিছু নামিয়ে নামিয়ে ধোয়া মোছা করতেছি। তো আমার জন্য সব ভিউয়ার্সরা দোয়া করবেন, আমি যেন আমার কষ্ট না হয়, সহজে সব কিছু গুছাতে পারি। তো আমি এখন লবণটাও দিয়ে দিলাম একটু, একদম মানে এইগুলোর লবণ দেওয়ার পরে আর একটু পানি বের হবে, বের হলেই এই পানিতেই কষানো হয়ে মানে পুরোপুরি রান্না হয়ে যাবে। তারপরে আমি মাংসের উপরে দিব। তো এখন আমার মাংসটা মোটামুটি হয়ে এসেছে, একদম মানে গায়ে গায়ে পানি লেগে আছে এরকম ঝোল। তো আমি একটু পরে নামিয়ে নিব, কারণ এরপরে একটু ঠান্ডা হলে কিন্তু আর একটু শুকিয়ে যাবে। এখন নামিয়ে নিলাম, কারণ একটু পরে শুকিয়ে যাবে এই জন্য। তো এখন আমি পোলাওটা রেডি করছি। তো এখন আমি এলাচ, দারচিনি, তেজপাতা, গরম মশলাগুলো আগে দিয়ে দিচ্ছি, একটু লং। আমি 3 পট চাউলের বিরিয়ানি করছি। তো মুরগির মাংসটা হচ্ছে আমাদের মানে 2-2.5 কেজির মুরগিগুলোকে আমরা সরি 2-2.5 কেজির মুরগিটাকে আমি 2 ভাগ করে সবসময় কুটে রাখি ফ্রিজে। একটা মরগকে 2 ভাগ করে রাখি সবসময়। তো আমি একটা অংশকেই আজকে একটা অংশ দিয়ে আজকের বিরিয়ানিটা রান্না করছি। তো এখন আমি পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি পোলাওটাকে ভালো করে। তো একটু আদা, রসুন আর হলো একটু জিরা পাউডার দিব। আমি এখানেও 3টা কাঁচামরিচকে ভেঙে দিচ্ছি। রসুন দিলাম, এরপরে আমি আদাটাও দিব, এই যে আদা দিয়েছি, একটু জিরা পাউডার দিয়েছি। এগুলোকে ভালো করে ভেজে এখন আমি চাউলটাও দিয়ে দিব। তো আমি রাইসটাকে ভালো করে প্রায় 10 মিনিটের মতো, 10-12 মিনিটের মতো ভাজবো। ভাজার পরে তারপরে পানিটা দিব। তো এদিকে আমি সবজিটা আমার হয়ে গেছে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব, কারণ আমি তেল দিয়ে চড়িয়েছি, মানে তেল ভেজে তারপরে ছড়িয়েছি, সবজিটা রান্না করেছি, এই জন্য আর তেলের বাগা দিব না। তো ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো আর আমার রাইসটাও ভালো করে ভাজা হয়েছে, গরম পানি পাশের চুলায় দিয়েছিলাম সবজিটা নামিয়ে। তো এখন আমি রাইসটাও দিয়ে রাইসে পানিটাও দিয়ে দিয়েছি। তো পানিটা আসলে পরিমাণ মতো, যতটুকু চাউল দিব এর ডাবল পানি দিতে হবে। তো আমি চেক করে পানিটাও পরিমাণ মতো দিচ্ছি, আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মানে রাইসে যতটুকু লাগবে ততটুকুই দিচ্ছি। আর মুরগির মাংসে তো লবণ দিয়েছি ওটার পরিমাণে।
তো আমার রাইসটা হয়ে গিয়েছে। এখন আমি যে চিকেনটা ঢেলে দিয়েছি, তেমন ঝোল নেই, শুধু তেলগুলো উপরে উঠেছে। তো আমি ভালো করে আসলে পাতিল থেকে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো তো খাবারই জিনিস, বেশি নষ্ট করে ফেলে লাভ কি। ভালো করে কাচিয়ে এগুলোকে বিরিয়ানিতে দিয়ে দিলাম। এখন আমি উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা যেটা অতিরিক্ত রেখেছি সেটা দিব। এখন দিয়ে দিচ্ছি একটু চিনিটা আসলে ব্যালেন্স করার জন্য খাবারকে, না সরি, এটা এখন দিচ্ছি ঘি। ঘিটাও আসলে অপশনাল, দিলে থাকলে দেওয়া, না থাকলে অসুবিধা নেই, দিলে একটু গ্রান হয়, ভালো লাগে খেতে। এটা হলো কেওড়া জল, গোলাপ জল, কেওড়ার জল দুটো থাকলে দুটোই দিলে ভালো। আমার কাছে আজকে গোলাপ জলটা নেই, রোজ ওয়াটার যেটা, তো সেটা নিয়ে আমি শুধু কেওড়া জল দিয়েছি। আর হলো চিনিটা দিলাম। চিনিটা আসলে খাবারকে ব্যালেন্স করে, স্বাদের ইয়েটাকে। তো আমি নিচ থেকে উপরের দিকে এগুলোকে একটু দিয়ে ঢাকনা দিয়ে দিব। বেশি এখন নাড়বো না, পরে একবারে লাস্টে নাড়বো। একটু হালকা আমি দিয়েছি, কারণ মাংসগুলো একটু নিচে যাওয়ার জন্য। তো এটা আমি নিচে একটা তাওয়া দিয়ে ডিম আছে বসিয়ে দিব, এই যে দিয়েছি। এটা প্রায় 15-20 মিনিট পরে আমি নামিয়ে নিব। তো এখন আমার হাজব্যান্ড দুপুরে এসেছে খেতে, তো ওকে খাবারটা দিয়েছি। আর ছেলেরা তো স্কুলে। যে আমার বিরিয়ানি খুবই মজা হয়েছে, আপনারা আমার মতো ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। এখন হচ্ছে বিকেলবেলা একটু মটরশুঁটি ভেজে খাচ্ছি। মানে খুবই, এটা ছোটোবেলায় খেতাম আসলে, মটরশুঁটি মানে লবণ দিয়ে একটু ভেজে শুকনো শুকনো এগুলোকে, মটর ভাজা যেভাবে বাজারে আসছে ওই রকমই হয়, ভালোই লাগে খেতে। তো এই জন্য আপনাদেরকেও শেয়ার করলাম, আপনারাও ট্রাই করবেন এভাবে। তো মুনতাসির পড়তে বসেছে, মিস এসেছে। তো জানি না আপনাদের কাছে আমার ব্লগটি কেমন লেগেছে, যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, এখানে শেষ করছি।